বেশ কিছু মাস ধরে তোমরা আমাকে কমেন্ট করছিলে আমার বয়ফ্রেন্ডের উপর প্র্যাঙ্ক করার জন্য। তাই আজকে আমি ভেবেছি আমি আমার বয়ফ্রেন্ডের উপর প্র্যাঙ্ক করব, তাও আবার আমার এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে। যেমনটা দেখতেই পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি হওয়ার জন্য কিন্তু ও আমার বাড়িতে আসতে লেট করছিল। তাই আমি ভেবেছি এই টপিকটা নিয়ে ওর সাথে ঝামেলা শুরু করব, তারপরে আমার এক্স এর কথা বলবো ওর সামনে। আর ও আমার বাড়িতে আসার আগে আমার রুমটা ভালো করে আমি ক্লিন করে নিচ্ছিলাম, আর সেই মোমেন্টেই দেখো আমার পমি বাচ্চা কি করলো। ওরা এমনটা করে না, বাট আজকে কেন জানি না আমার ফোনের ওপর বসেও মুতে দিল, আর এই কারণে আমার কাজ আরো বেড়ে যায়। দোষটা আমারই ছিল, আমি ওকে বিছানার উপরে রেখেছিলাম আর ভিডিও শুট করার জন্য এত তাড়াহুড়ো করছিলাম যে আমি খেয়ালই করিনি ও বিছানা থেকে নামতে চাইছিল অনেকক্ষণ ধরেই। বেশি ভাবনা চিন্তা না করে আমি একটা নতুন চাদর পেতে নিই আমার বয়ফ্রেন্ড আসার আগে, আর তারপরে যেখানে মুতেছে সেখানটা ভালো করে রুম ফ্রেশনার ছড়িয়ে দিই। এইসব করে জাস্ট বসেছি, তখনই আমার বয়ফ্রেন্ড চলে আসে। আমি খুবই না নার্ভাস ছিলাম, খুবই এক্সাইটেড ছিলাম ওর সামনে আমার এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে কথা বলার জন্য। বাট আমি জীবনেও ভাবতে পারিনি এই প্র্যাঙ্কটা করার জন্য আমার এত বড় ক্ষতি হয়ে যাবে। আমার আইফোনটাও ভেঙে দেয় শুধুমাত্র ওর সামনে আমি আমার এক্স বয়ফ্রেন্ডের কথা বলেছিলাম বলে। আমি জীবনেও ভাবতে পারিনি ও এরকম কিছু করতে পারে বলে। এই মোমেন্টে আমি বুঝতেই পারছিলাম না আমি কি করব। 30-40 হাজার টাকা খরচা হবে এই ফোনটা সারাতে। এখন শুধু এটাই নয়, ও এমন ভাবে আমাকে মারে যে আমার ঠোঁটের এই জায়গাটা ফুলে ওঠে। কি এমন বলেছিলাম যে ও এতটা রেগে গেল, সেটা জানার জন্য তোমরা আমার লং ভিডিওটা দেখতে পারো চ্যানেলে গিয়ে। তাছাড়াও ভিডিওটার লিংক কিন্তু আমি এই ভিডিওর ক্যাপশনের উপরে দিয়ে দিয়েছি, তো যাও লিংকে ক্লিক করে ভিডিওটা গিয়ে দেখে নাও।